মত আগে, এর জন্য মত আগে। আল্লাহ বলছেন, বান্দা যেদিন আমি কলম ধরেছি, নূর মোহাম্মদ তোর নামটা লিখতে যে কলম ধরেছি, কলমে ফার্স্টে লিখেছি নূর মোহাম্মদ কবে মরবে, মতের ডেটটা আগে লিখেছি, মতের ডেটটা আগে লিখেছি। যেমন বাংলা লিখতে গেলে আগে দাগ টেনে দেয়, ইংরেজিতে দাগটা না আছে ওর বাইরে নিচে যেন না যায় অক্ষর, তেমনি তোর মতটা আগে দিয়েছি। নূর মোহাম্মদ মরবে 2026 সালে, 2026 সালে সেপ্টেম্বর মাসে 25 তারিখে বৈকাল 3:15 ইন্তেকাল হবে। আল্লাহ এটা আগে লিখেছেন। এবার ওখান থেকে টানতে শুরু করেছে যে আমি তো 70 বছর বয়স দেব, 70 বছর বয়স দিব কি 55 বছর বয়স দিব। তো 55 বছর হতে গেলে ওকে মায়ের পেট থেকে পৃথিবীতে কবে আনতে হবে আল্লাহকে অঙ্ক করতে হবে না, আল্লাহ ওটা হিসাব করে সেই দিন আমাকে পৃথিবীতে মাটিতে ফেলেছে। মতের ডেট আমার লেখা আছে, বয়স আমার 55 বছর 2 মাস 17 দিন 3 ঘন্টা 25 মিনিট হবে, এটা আল্লাহ লিখে রেখেছেন। আমি ওই গতিতে মতের দিকে এখন দৌড়ছি, প্রতিনিয়তে যটা পা ফেলছি আমি মতের দিকে দৌড়তে রয়েছি, মতের দিকে দৌড়তে রয়েছি। আর মত আমার দিকে ধীরে ধীরে কাছে আসছে। এবার যখন ওই ডেটটা শেষ হয়ে যাবে, মত হয়ে যাবে, আমি পৃথিবী থেকে চলে যাব। লোক উঠছে, এই দৃশ্যটা দেখতে খুব কষ্ট হয়। মানুষ আমাকে আগে দেয় না, মনটা বলে যে প্রাণ ভরে 2 ঘন্টা 1 ঘন্টা বক্তব্য করব, লোকগুলো বসে থাকবে, এত সুন্দর সাবজেক্ট, তারপরে লোক উঠছে। কে ওদেরকে বসাবে? আর বসানোও ঠিক নয় 12টার পর। এর নাম হলো মত। আমি যেটুকু আপনাদেরকে বুঝালাম, বুঝতে পেরেছেন? বলেন বুঝতে পেরেছেন? আমরা যা খরচা করছি তার নাম হায়াত। হায়াত। আপনারা ভাবছেন আমি 1 পা 2 পা 3 পা 4 পা করে হেঁটে স্টেজে এলাম। যতগুলো এখানে চোখ আছে সবারই 2টা করে, 500 লোক যদি বসে আছেন তো 1000 চোখ আছে, আর 1000 লোক বসে থাকলে 2000 চোখ আছে। 2000 চোখে দেখলেন নূর মোহাম্মদ 150 পা হেঁটে স্টেজে এলো জলসা করতে, কিন্তু আল্লাহর চোখে বলছি তুই হাঁটছিস কিন্তু কবরের দিকে, যটা কদম তুই হাঁটছিস কবর তোর দিকে কাছে আসছে, মত তোর দিকে কাছে আসছে। এটা জেনে নে, প্রতিনিয়ত প্রতি শ্বাস। একজন দার্শনিক বলেছে আড়ি কাটে করাত বলে, আড়ি বলে, বুঝেন? আর হ্যাঁ না বলেন? তা একটা মোটা আড়িতে কাঠে আড়ি লাগিয়ে দেওয়া হচ্ছে, এটা 2 মুখ আড়ি, যেতেও কাটছে আসতেও কাটছে, যেতেও কাটছে আসতেও কাটছে, যেতেও কাটছে। কট করে কোন দিন কাটা হয়ে যাবে, কাঠ ডাল কেটে নিচে পড়ে যাবে। আল্লাহ বলছেন, দার্শনিক বলছেন, আল্লাহ যেদিন আমাদেরকে জন্ম দিয়েছেন, যেদিন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে এনেছেন, যেদিন আল্লাহ আমাদেরকে পৃথিবীর মাটিতে আঁতুর ঘরে এনেছেন, সেই দিনে আমাদের জিন্দেগিতে আড়ি চালু করে দিয়েছে, করাত চালু করে দিয়েছে। করাত কিন্তু চলছে, আমি ঘুমাচ্ছি করাত চলছে, আমি স্কুলে গেছি করাত চলছে, আমি শ্বশুরবাড়িতে আড্ডা দিচ্ছি, আমার কোনো হুঁশ নাই কিন্তু করাত চলছে। আমার হায়াতটাকে কাটছে, কাটতে 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 যেদিন আরই বলবে আজকে তুই শেষ, কচ করে কেটে দিবে, সেদিন আমি মরে যাব। প্রত্যেকটা লোকের হায়াত কাটার একটা করে আড়ি লাগানো আছে, 2টা চোখের মধ্যখানে নাক। দার্শনিক বলছে এটা এমন একটা আড়ি, তোমার যেতেও কাটছে আসতেও কাটছে। দেখো এই আড়িটা এমন চালু আছে, ঘুমানোতেও চালু আছে, জেগে থাকলেও চালু আছে, আড্ডা দিলেও চালু আছে, তুমি ভুলে গেছো তাও চালু আছে। এই জিন্দেগি কাটছে, যতবার শ্বাস নিছো যতবার শ্বাস ফেলছো তোমার জিন্দেগি কাটতে রয়েছে। এই হলো তোমাকে মতের দিকে ঠেলছে। অতএব বন্ধুরে তুমি মতকে হুঁশিয়ার হয়ে যাও।
আমি খালি মতের ওপরে কথা বলছি। আপনারা একটু প্রথমে বলেছি ধৈর্য ধরে দেন, আমার কষ্ট হলেও আজকে আমি এখানে বক্তা হিসেবে আসিনি, যতদূর পারবো চেষ্টা করব, না পারবো ছেড়ে দেবো, আপনাদেরই ছেলে, বলবো ভাই পারলাম না। ভাইরা আমার, চলেন একটু এগিয়ে যাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জামতুম আন্নাকুম আউলিয়া লিল্লাহি মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। বিশ্ববাসী, সমস্ত জিনিস তুমি ভুলে যাও, কিন্তু জেনে রাখো মত তোমাকে ভুলবে না। একটু আগে বলেছি মানুষ মরে না, এবার বলছি এই যে পানিটা হলো খাদ্যবস্তু, পানিটা হলো খাদ্যবস্তু। আমি যেটা খেয়েছি ওটাকে বলে ঢক ঢক করে খাওয়া। কেউ যদি চা খায় গরম, এটাকে বলে চুমুক নেওয়া। ধৈর্য ধরে শুনেন, গক ঢক ঢক ঢক, এটা বলে চুমুক নেওয়া। কিন্তু কেউ হাতে সামান্য মধু নিয়েছে, এমনি করে জিভে টেনে দিল, মধুটা কেমন, এইটাকে কি বলবেন? চাটা। এবার আল্লাহ কোরআনে কি বলছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেকটা প্রাণ মওতকে চাটবে, মানুষ মরবে না। মওত তো খাদ্য বস্তু। আল্লাহ তো বলেনি কোরআনে মানুষ মরে যাবে, বরং বলছে প্রত্যেকটা মানুষ মওতকে চাটবে। তাহলে মওত খাদ্য বস্তু, আর যে জিনিসকে চাটা যায় তার স্বাদ থাকবে, হয় ভালো না হয় খারাপ, ওটা পরে বলছি। তাহলে মানুষ মরে না, বরং মদকে মানুষ খায়। এর জন্যে লালন ফকির বলছে, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, মরলে মানুষ বিচার হবে কার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। আব্দুল আলিম বলছেন, পরের জমি পরের জায়গা, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই দেহটা কিন্তু আল্লাহর ঘর। আমি যেমন দুলিয়ানে একটা যদি ফ্ল্যাট বাসা ভাড়ালি, আর কি ফ্ল্যাটে একটা ভাড়া ঘর লি, ওই ঘরটা আমার নয়, আমি ভাড়া দিয়ে ওখানে থাকি। যেদিন আমি পালিয়ে যাব, যার ঘর সে নিয়ে নেবে। তো এই দেহটা ঘর, এই ঘরটা কার? এটা আল্লাহ বানিয়েছেন। পরের জমি পরের জায়গা, ঘর বানাইয়া আমি রয়, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের যে মালিক সে আমাকে ডেকে নেবে। তাহলে মানুষ মরে না, বরং ইন্তেকাল করে। ইন্তেকাল মানে মত লয়, ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া। আমি একটা লোককে বললাম, আপনি স্টেজ থেকে উঠেন, নিচে বসেন। আবার বললাম উঠেন, বাইরে চলে যান। আবার বললাম উঠেন, ওই মার্কেটে চলে যান। এটাকে বলে স্থানান্তরিত হওয়া। এখন এখানে এসে বলবে লোকটা কই নাই, আমি জানি ওকে মার্কেটে রেখেছি। তেমনি আত্মার কোনোদিন মত হয় না বন্ধু। আত্মা আছে আলামে আরওয়াতে, সেখানে আসে মায়ের পেটে। আজরাইল আত্মাটাকে নিয়ে চলে যায়, দেহটা পরে থেকে যায়। পরের জমি পরের জায়গা, ঘর বানাইয়া আমি রয়, কিন্তু আত্মার মত হয় না। আত্মাকে টেনে নিয়ে গিয়ে আল্লাহর সামনে দেওয়া হয়। তারপরে আল্লাহ ইল্লিনে দেন, আবার সিজিনে দেন। আত্মাকে নেওয়া হবে কিয়ামতের মাঠে, আত্মা পুলসিরাত পার হবে, আবার নতুন দেহ দেয়া হবে। আত্মা জান্নাত যাবে, আত্মা জাহান্নাম যাবে। অতএব মানুষ কোনোদিন মরে না, মানুষ কোনোদিন মরে না। আপনারা নূর মোহাম্মদকে দেখতে পেয়েছেন? এতগুলো লোক একবারে মুখ খোলেন। আপনাদেরকে একটু বিরক্ত করি, মানে আমি একা কেন বকবো? দেখতে পেয়েছেন নূর মোহাম্মদকে? এইটাই ভুল ধারণা। নূর মোহাম্মদকে দেখতে পাননি,
দেখতে কি করে পেলেন? আমি যদি এখন লাশ হয়ে পড়ে থাকি, আমার বেটি কাঁদবে, আমার ওস্তাদ যে বলবে বেটি কাঁদিও না, তোমার আব্বা তো শুয়ে আছে, বলবে ওইটা আমার আব্বা, যে আব্বা সে পালিয়েছে, ওটা দেহ। জি, চশমাটা নূর মোহাম্মদের, বোতলটা নূর মোহাম্মদের, মাইকটা নূর মোহাম্মদের, কোরআন শরীফটা নূর মোহাম্মদের, এক জায়গায় জমা করে দিন, তখন নূর মোহাম্মদ বলে ডাকবেন? হবে? তাহলে আমাকে আগে পিস করেন, আমার হাতটা ওখানে, মাথাটা ওইখানে, পাটা এখানে, ট্যাংটা ওখানে, একজন টানবার বলবে এদের নূর মোহাম্মদের হাত রে, বোমে ফুটে গেছি তো, 10-12 জন ফুটেছে, তা আমার মাথাটা একজন এনে বলবে এটা নূর মোহাম্মদের মাথা, এটা নূর মোহাম্মদের পেট, এটা নূর মোহাম্মদের পিঠ, তাহলে ওটা এক জায়গায় করে দিল, নূর মোহাম্মদ হয়ে গেল। এটা নূর মোহাম্মদের বডি, নূর মোহাম্মদ যে সে চলে গেছে, তার মানে আত্মার মত হয় না, মানুষের মত হয় না, টেনে নিয়ে আজরাইল চলে যায়। আত্মা কোনোদিন মরবে না, আত্মা কোনোদিন মরবে না। দেহতে ছিল, চলে গেল আল্লাহর কাছে। দেখেন আপনার